.NET-এ করছি ফুল ফ্রি, এবং হচ্ছে তোমার এই ইয়া এরপরে হচ্ছে ওই 3 মাস করছিলাম, 3 মাসের জন্য আমাদেরকে আবার 9,000 টাকার মতো একটা কি দেয়, টাকা পয়সা দেয়। তোমাকে কোর্সও করাবে ফ্রিতে, টাকা পয়সা দিবে। সকাল 9টা থেকে মনে হয় একটা ক্লাস আছে, 9টা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত 4 ঘন্টা। আরেকটা আছে মনে হয় দুপুর 2টা থেকে, আরেকটা আছে বিকাল 5টা থেকে। 3টা শিফটে পড়ায় আর কি। তোমরা HTML CSS এগুলো নিয়ে যদি আরো পড়তে চাও ফ্রিতে, তো ওখানে ট্রাই করবা, একদিন ডাকবে, গেলে একটা মুখি করে হলো নাহলে নাই, মুখি পরীক্ষায় যদি পারো হয়ে যাবে আশা করি। কারণ আমি এর আগে একজনকে পাঠাইছি, সে করে আসছে ওখান থেকে, একটা অ্যাডভান্স ধারণা পাওয়া আর কি আরো। যাই হোক, জুবাইদের লিস্টে তো কোনো সমস্যা নাই না? কিসে স্যার? লিস্ট লিস্ট মানে স্যার কোনটা? কত ক্লাসে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট করলাম না? আচ্ছা আচ্ছা স্যার, ওটা করতে পারিনি স্যার, আমি শবে বরাত ছিল তো স্যার, বাড়িতে গেছিলাম, আজকে বিকালে আসছে স্যার, এরপরে একটা ক্লাস ছিল। আচ্ছা, যে ভিডিওটা আপলোড করা আছে ইউটিউবে, ঠিক আছে, ওইটা দেখে আবার একটু করে নিও। আর আমাদের HTML, আমি করে ফেলবো স্যার, আজকে হ্যাঁ হ্যাঁ করে ফেলবো। হ্যাঁ, যা করাইছি HTML এর বাইরে কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা হয় না, আরো তোমাদের আরো বেশি করাইছি, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফ্র্যাকশন কিভাবে ক্রিয়েট করা যায় আর কি। আমরা যে বিভিন্ন ধরনের ইকুয়েশন গুলো আছে, তো সেগুলা কিভাবে ক্রিয়েট করা যায়। তো আমাদের যে ফাইনাল ভিউ বইটা আছে, তো বইয়ে যদি আমরা দেখি কিছু ফ্র্যাকশনের কাজ আছে, যে ফ্র্যাকশনের কাজ 4 নাম্বার অধ্যায়ে, ওটা হচ্ছে পরীক্ষায় এখনো ওরকম ভাবে আসে নাই। যদি আসে আর কি, তারপরে আমরা করে দিচ্ছি। আমরা তো সব কাজ যেহেতু করে ফেলছি, এটা কেন বাদ দিব? তো প্রত্যেকটার জন্য এটাই আমাদের যে ফ্র্যাকশনের কাজগুলো একটু আজকে হচ্ছে জাস্ট এটাই করাবো। এরপর হচ্ছে একটা থিওরি ক্লাস বাকি আছে তোমাদের সাথে আমার, যে HTML এর থিওরি ক্লাসটা করাই নাই শুধুমাত্র। এটা সিম্পল এক ক্লাস, যত আগামী ক্লাসেই HTML টা শেষ হয়ে যাবে। ওই জন্য আগামী ক্লাসটা তোমরা চাইলে রোববারে করতে পারো, অথবা যে এর পরেও করতে পারো, যে মঙ্গলবারেও করতে পারো। HTML শেষ হলে তারপরে আমরা অন্যান্য অধ্যায়গুলোতে যাব। তো আমরা এইগুলো একটু ট্রাই করবা, সবাই এগুলো সলভ করে ফেলবা। এগুলো এই প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা, এগুলো বোর্ডের আলোকে করা কিন্তু, এই যে বইয়ের প্রশ্নগুলো। হ্যাঁ, এরপরে আমরা যেটা করতে চাচ্ছি আজকে, এই যে ফ্র্যাকশনের কাজ বলতেছি, ফ্র্যাকশন এই এই জায়গায় চলে আসছে। তো এই টেবিলটা খেয়াল করো, অনেকগুলো কাজ দেখো, এখানে কিন্তু লিস্ট আছে, এই যে জায়গায় লিস্ট আছে, তারপরে এখানে একটা পিকচার আছে, আবার নিচের লাইনটা করবো শুধুমাত্র আজকে, নিচের লাইন করে এই টেবিলটা ট্রাই করবো, এই আর কিছুই না। এই বিশাল একটা টেবিল, এই টেবিলের ভিতর সব আছে, লিস্ট আছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আছে, ফ্র্যাকশন আছে, কল স্পান আছে, রো স্পান আছে, ইমেজ আছে, মানে একটা টেবিলের ভিতর সব এরকম। আর হচ্ছে ইমেজ দিয়ে কিভাবে হাইপার লিঙ্ক করে ওটা একটু দেখবো। তো আমরা প্রথমে ফ্র্যাকশনটা করি, যে ওই ফ্র্যাকশন 1/1 কিভাবে প্রদর্শন করতে হয়। তো ফ্র্যাকশনের জন্য আমরা একটা এই যে আলাদা স্ট্রিং ইউজ করব সিতে। ওই স্ট্রিংটা শুরু হয় কিন্তু এম্পারসন দিয়ে। এটাকে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যাড্রেস অপারেটর বলছিলাম, তাই না? এখানে বলবো এম্পারসন ফ্র্যাকশন এফ, ফ্র্যাকশনের এই অংশটা, আর হচ্ছে ফ্র্যাকশন স্ল্যাশ এসএল, ফ্র্যাকশন স্ল্যাশ, এরপর একটা সেমিকোলন দিয়ে এই কিওয়ার্ডটাকে শেষ করব। তাহলে এই যে এম্পারসন, এই যে ফ্র্যাকশন, আর হচ্ছে এসএল হচ্ছে স্ল্যাশ, অর্থাৎ যে 1/2 স্ল্যাশ আসবে একটা এসএল, আর একটা সেমিকোলন দ্বারা এই কিওয়ার্ডটা শেষ করতে হবে। তো এখানে আমরা কি দিলাম, 1 দিলাম, আর এই পাশে কি দিলাম, 2 দিলাম। তাহলে আমরা যদি এটাকে সেভ করি, আমি ফ্র্যাকশন নামে একটা পেজ করে রাখছি, সেভ, একটু রান করি, এই যে 1/2 চলে আসছে না, এই যে ফ্র্যাকশন স্ল্যাশ 1/2, আমি এটার সাথে আবার যোগ করি প্লাস, মনে করো যে 1/4, তাহলে আবারও এম্পারসন, এরপর হচ্ছে ফ্র্যাকশন স্ল্যাশ এসএল, এরপর হচ্ছে সেমিকোলন দিব, 1/2 1/4 দিলাম। তারপর মনে করো যে এটার সাথে আবারও প্লাস দিয়ে দিলাম, এই যে ফ্র্যাকশন স্ল্যাশ 1/6, ঠিক আছে? এটা দিয়ে আমি এখানে কি করলাম, সেভ করে দিলাম। এই যে ফ্র্যাকশন গুলো চলে আসছে এই জন্য, ঠিক আছে? এই বুঝছো কিনা? ফ্র্যাকশন 1/, এই যে ফ্র্যাকশন স্ল্যাশ দ্বারা প্রকাশ করা হয় এখানে। তো এরপরে মনে করো যে আমি এখানে একটা প্লাস দিলাম, এরপরে আমি অনেকগুলো স্পেস দিলে কি স্পেস গুলো নিবে? এরপর মনে করো যে 1/n, 1/n, তাহলে 1/n যদি দিতে চাই, তাহলে এখানে লিখবো n, আর এখানে 1 স্পেস নিবে স্যার। হ্যাঁ, স্পেস নিবে কিনা, তাহলে জোবায়েত বললো যে স্পেস নিবে।
তো ট্রাই করি যে কই কোনো স্পেস তো নিল না। আচ্ছা আমি ভাবছি ওই সমান্তর ধারা টাইপসের কিছু হইতে হ্যাঁ পারে যে হ্যাঁ, এখানে স্পেস আরো অনেক স্পেস দিতে চাচ্ছি, তাহলে এখানে কি মাঝখানে স্পেস গুলো আসছে? তো এখানে না স্যার। হ্যাঁ এখানে আমরা ওই ধরনের একটা ক্রিয়া শব্দ যে এম্পারসন এন বি এস বি ছোট হবে বলতে দিলাম, এটা আমি একটা দুইটা তিনটা চারটা দিলাম, সেভ করে দিলাম, নিয়ে নিছে কিন্তু চারটা। ঠিক আছে, আরো স্পেস দিতে চাই, তাহলে এইচটিএমএল এ কিন্তু এই সামান্য স্পেস, এই যে স্পেসটাও কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে দিতে হয়। যে এটা ট্যাগ ছাড়া সে কিছু বুঝে না, এটা ট্যাগ এলিমেন্ট বা কিওয়ার্ড গুলো ইউজ না করলে নির্দিষ্ট কোনো কাজই করা। সেভ করলাম এটা, বুঝছো কিনা? স্পেসের জন্য আমরা আরেকটা আজকে কি এই যে স্ট্রিং কিওয়ার্ড শিখে নিলাম, আর একটা হচ্ছে ফ্র্যাকশন স্ল্যাশ আকারে যদি দেখাতে চাই এখানে, এটা বুঝছো কিনা? জি স্যার। হুম। তো এই কাজটা কি করা যাবে? নিচের অংশটা, এই অংশটা কি করা যাবে কিনা? জি স্যার যাবে। আচ্ছা যাবে তো বললা, এবার বলো এই অংশটা কি করবো বলো তো, এই অংশটা কি করবো? এ পাওয়ার বি পাওয়ার সি, মানে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট ইউজ করতে যাবে, এটা পারবা কিনা? কিভাবে করবো স্যার এটা? লাস্টের থেকে শুরু করো। সি, সি কার উপর পাওয়ার? ডি এর উপর। আমি এখানে একটা তাহলে ব্রেক দিয়ে দিই, এখানে একটা ব্রেক দিয়ে দিলে নিচে লাইনে লিখে যাবে না? ইয়েস স্যার। বিআর দিয়ে দিলাম। আমি ওটা যদি এখানে লিখি, আচ্ছা এর উপরে পাওয়ার হবে, আচ্ছা বি এর উপর পাওয়ার হবে সি, তাহলে এখানে হচ্ছে সুপার, সুপারটা শেষ করলাম, পাওয়ার হবে কি সি। সেভ করে একটু, ঠিক আছে না? এবার বলো এই পুরাটা কার পাওয়ার? এ এর পাওয়ার। এই পুরাটাই কিন্তু এর পাওয়ার, সেজন্য পিছন থেকে করে আসছে যে পুরাটাই এর পাওয়ার, তাহলে এর পাওয়ার এই পুরাটা কিন্তু, তাই না? তাহলে এর পাওয়ার এই পুরাটা, তাহলে এই যে এর পাওয়ার মানে কি হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তাহলে বলো সুপার স্ক্রিপ্ট শেষ করবো কোথায়? এখানে কি না? তার মানে কি এর উপর পাওয়ার কিন্তু এই পুরোটাই, ঠিক আছে কিনা? সেজন্য এই যে সুপার, সুপারের মাঝখানে এই পুরোটাকে রাখছি, বুঝছো কিনা এটা? জি স্যার। স্যার বুঝছি। হ্যাঁ, তো সেজন্য আমরা এভাবে রাখছি। তাহলে সেভ করি এবার। হ্যাঁ হয়ে গেছে এবার। এবার চাইলে আমরা ইচ্ছা মতো করতে পারবো এই ধরনের পাওয়ার, কোনটার উপর কোনটা পাওয়ার এটা খেয়াল করবা। দুইটা পাওয়ার সচরাচর স্কোয়ার আমরা সবাই পারি, কিন্তু যদি কোনো কারণে পরীক্ষার প্রশ্নটা এইভাবে দিয়ে দেয় তখন আমাদের একটু ঝামেলা হয়ে যাবে। এটা বি এর উপর দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তুমি যদি এর উপর পাওয়ার বি, বি এর উপর পাওয়ার সি পাওয়া যায়, এখানে হচ্ছে প্রথমে আমি লাস্টে গেছি বি এর উপর পাওয়ার সি করছি, আবার এই পুরাটাকে এর পাওয়ার হিসেবে কল্পনা করছি এই। আচ্ছা, এবার হচ্ছে এখানে ইমেজ টেবলের ভিতরে স্যার ইমেজ রাখতে পারবে কিনা? স্যার ওই ফ্র্যাকশনেরটা একটু আরেকবার যদি ইয়ে করে দেন না। হ্যাঁ, তাহলে আবার ফ্র্যাকশনটা আবার দেখি, আমরা ফ্র্যাকশন তৈরি করতে চাচ্ছি কেন, তাহলে আমি এখানে আবার একটা ব্রেক দিই। ফ্র্যাকশন মানে 1/2 মনে করো, 1 নিচে হবে কত 2। তো ফ্র্যাকশনটা হচ্ছে আমরা ফ্র্যাকশন স্ল্যাশ দিয়ে দেখাবো। তো ফ্র্যাকশন স্ল্যাশ দিয়ে দেখার জন্য নির্দিষ্ট একটা স্ট্রিং আছে, সেটা শুরু হয় হচ্ছে এম্পারসন দিয়ে, যেটা আমরা প্রোগ্রামিং অ্যাড্রেস অপারেটর এখানে বলবো এম্পারসন, এরপর হচ্ছে ফ্র্যাকশন এফ আর এ, এরপর যেহেতু স্ল্যাশ এই জন্য স্ল্যাশের জন্য এই এস এল তার ইয়াটা আসবে, এই যে সামনে যে দুইটা ওয়ার্ড এখানে, এরপর একটা হচ্ছে সেমিকোলন দিব শুধু এখানে, তাহলে এই যে 1, তাহলে ফ্র্যাকশন স্ল্যাশ 2, তার মানে কি 1 এর পরে স্ল্যাশ আসবে, তারপর হচ্ছে 2, 1 ফ্র্যাকশন স্ল্যাশ 2। তাহলে আমরা যদি এখানে দিই
খেয়াল করে একটু, এই যে 1/2 চলে আসছে কিন্তু 1 ফ্র্যাকশন স্ল্যাশ 2, বুঝছো কিনা? স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে ফ্র্যাকশন স্ল্যাশ এটা চলে গেল। এবার আমরা একটা মনে করো যে টেবল তৈরি করি, টেবল ক্রিয়েট করি, টেবল শুরু করলাম, বর্ডার, এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা ট্রাই করবো 17 সালের। এটা হচ্ছে 17 সালের না, আমরা ওইটা হচ্ছে অ্যাডভান্স করবো। টেবল, আমি একটা টেবল রো রাখলাম, ধরো যে টেবল রো TR, আবার টেবল রোটাকে শেষ করে দিব TR। আমি তিনটা, আপাতত দুইটা রোই রাখি, দুইটা বুঝলে আমরা তিনটাও বুঝবো। তো আচ্ছা, আরেকটা রাখি, হ্যাঁ এখানে আমি টেবল, এখানে এবার হচ্ছে টেবল হেড দিলাম, টেবল হেড। এখানে আবারও যে টেবল হেডটাকে শেষ করে দিই TH, এখানে মনে করো যে কি এখানে দিলাম আইডি, অথবা সিরিয়াল লং দিতে পারি, সিরিয়াল SL লং, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে মনে করো যে নেম, এরপর হচ্ছে মনে করো আবার দিয়ে দিলাম একটা পিকচার রাখবো, সেভ করলাম। আর এই রোতে আমি টেবল ডাটা দিব, TD শুরু, আবারও TDটাকে শেষ করব। এরপর হচ্ছে ধরো সিরিয়াল নাম্বার 1, এটা দিয়ে দিলাম, এরপর নাম হচ্ছে ধরো আমরা এখানে একটা ছোট্ট একটা লোগো ইউজ করব, ধরো নাম দিই, এখানে নাম নাম হচ্ছে কি মনে করি ফেসবুক। আর এখানে একটা ছবি দিব, এখানে একটা ছবি দিব। তো ফেসবুকের একটা ছবি আমরা চাইলে নামায় নিতে পারি এখান থেকে। এই ছবিটাই নামাই নিই। ছবিটার নাম হচ্ছে ডাউনলোড, নাম চেঞ্জ করে দিই ফেস ডট, এটা ফেসই লিখি শুধু। আর ছবিটার ফরম্যাটটা একটু দেখে নিব, PNG ফরম্যাটে আছে। আচ্ছা, এখন আমি ছবিটা যোগ করব ওই টেবলে, টেবলে আমার এই যে পিকচার এই জায়গায় যোগ করব। তাহলে ছবি কিভাবে যোগ করব বলতো, IMG SRC ইকুয়াল ইমেজ নেম, তাহলে ইমেজ নেম হচ্ছে কি ফেস ডট PNG, যোগ করে দিলাম। ইমেজ যেহেতু এমটি ট্যাগ, যার কোনো কি নাই, শেষ ট্যাগ নাই, তাহলে এটা আমার শেষ করার প্রয়োজন নেই। সেভ করতেছি, সেভ। এবার আমি এখান থেকে আমার পেজটাকে রিলোড করে দিই, দেখো আসছে না, আসছে কিনা একটা পিকচার, হ্যাঁ একটা পিকচার রাখছি এখানে। তো চট্টগ্রাম বোর্ডে 19 সালের প্রশ্নটা হয়েছে এরকমই। মনে করো যে এখানে আমি এই যে আরেকটা টেবল রো দিচ্ছি, টেবল রো শুরু, টেবল রো শেষ, এটা আরেকটা দিলাম, এরপর হচ্ছে আরেকটা দিলাম। তো এটা আরেকটা ছিল গুগল, মনে করো যে এই ধরনের কিছু একটা ছিল। তারপর মনে করো যে টুইটার, ছবি আমি একটাই রাখতেছি, প্রত্যেকের আলাদা আলাদা ছবি চাইলে কি করতে পারবো, কানেক্ট করতে পারবো। আমি রিলোড করে দিচ্ছি, দেখো এইটাই আসছিল। তো এখন ছবিটাকে একটু ছোট সাইজ করে দিলে তো হয়ে যায়, দেখতে একটু ভালো লাগবে। ছবিটার সাইজ ওয়াইড আর হাইট চাইলে আমরা দিতে পারি, তাহলে ওয়াইড ইকুয়াল 200, আর হচ্ছে হাইট ইকুয়াল হচ্ছে মনে করো তাও দিলাম কত 200। এটা ওয়াইড আর হাইট সবাইকে দিয়ে দিই। আচ্ছা আগে দেখি কত আসে ওয়াইড হাইট, এটা 200 তো দিলে। আর আরো একটু ছোট করব, তাহলে আমি এখানে কত দিব, 80 করে দিই। তো তোমাকে পরীক্ষায় অবশ্যই দেখাতে হবে না, তুমি ওয়াইড আর হাইট না দিলেও চলবে, তুমি জাস্ট ইমেজটা অ্যাড করে দিলে চলবে।
এই প্যাড ঠিক আছে, এই সাইজটা তাহলে সবাইকে এই সাইজটাই দিয়ে দিই। ওয়াইড এন্ড হাইট হচ্ছে 80/80 করে দিছি। এখানে 80/80 দিয়ে দিলাম, এখানেও 80/80 দিয়ে দিলাম, সেভ করে দিচ্ছি। এই যে এইবার চলে আসছে, ঠিক আছে না? এটা বুঝছো কিনা? জি স্যার। কিন্তু চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা হয়েছে এরকম যে ছবি রাখছে একটা শুধুমাত্র রো স্পান করে, আর বাকি সবগুলো ঠিক আছে। তাহলে এখানে যদি একটা ছবি রাখতে চাই তাহলে গুগলের সাথে এটা থাকবে না, ও টুইটারের সাথে ছবি দেবে। চট্টগ্রাম বোর্ড 2017 প্রশ্ন লিখে রাখতে পারো অথবা বই দেখতে পারো পরবর্তীতে, চট্টগ্রাম বোর্ড 2017। তাহলে দেখো এখানে এই জায়গায় তাহলে একটা ছবি রাখবো শুধুমাত্র। তাহলে একটা ছবি রাখলে আমি কি এই দুইটা উঠাই দিলে চলবে? এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, হবে নাকি হবে না? হবে নাকি হবে না? স্যার বুঝে নেই স্যার, আর বলেন। আমি বলছি ছবি থাকবে একটাই, জি জি ছবি একটাই শুধুমাত্র, কিন্তু এখানে ওই যে রো স্পান করে দিতে হবে, মানে একটা ছবি এই দুইটা সহ হ্যাঁ। থাকবে এখানে। ওটা ছিল ওই যে, তাহলে এই জায়গায় আমার কি লিখতে হবে? ATD রো স্প্যান স্প্যান ইকুয়াল হচ্ছে, আমি দিলাম 3 দিয়ে দিলাম, সেভ। এবার ঠিক আছে, দেখো বুঝছো কিনা? জি স্যার। এটা ছিল রো মানে পাশাপাশি না? স্যার একটু আরেকবার দেখ। রো স্পান করছি, জাস্ট একটা ছবি এই তিনটা রোতে, এই তিনটা কলাম এখানে আছে না, এই যে একটা দুইটা তিনটা কলামের এই পাশে জাস্ট একটা কি করে দিই, একটা পিকচারই থাকবে। এটাই দিছিল চট্টগ্রামের 2017 সালে, কিন্তু স্পেসিফিক এই ধরনের ছিল না, আমি জাস্ট এই ধরনের দেখাচ্ছি। তোমরা প্রশ্নটা দেখলেই বুঝে যাবে 17 সালের যে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন এটা, ঠিক আছে? আর কোডটা কি বলছি, আমি জাস্ট এখানে কি করছি, প্রথম রোতে কয়টা ডাটা বলো তো? এই যে 1 ফেসবুক আর হচ্ছে ছবিটা, তিনটা রো স্প্যান অ্যাট্রিবিউট 3 দিছি। এরপরে দ্বিতীয় রোতে ডাটা কয়টা? দুইটা। এরপরের রোতে ডাটা কয়টা? দুইটা। তোমাকে যদি এই টেবিলটা করতে দেয় পারবে না, প্রশ্ন তো এটাই আছে। স্যার তো আমার আনসারটা হচ্ছে এটাই, ঠিক আছে? বুঝছো কিনা এটা? জি আগে স্যার। আগে যে রো স্প্যান করছিলা এই ধরনের। আচ্ছা এবার দেখো, আমি যদি প্রশ্নটাকে একটু মডিফাই করি, এখন যদি তোমাকে পরীক্ষার প্রশ্ন করলো যে এখানে ফেসবুক লেখাটিতে ক্লিক করলে ফেসবুক নামক ওয়েবসাইটের সাথে কি করতে হবে? একটা আউটার লিংক করতে হবে। তাহলে হাইপার লিংক লিখবো কোথায়? হাইপার লিংকের কোডটা কি মনে আছে? আমার বলছে এখানে এই যে ফেসবুক কথাটিতে ক্লিক করলে কোথায় যাবে? ফেসবুক। অথবা মনে করো যে আমি টুইটারে ক্লিক করলে টুইটারের কাছে যাবে। তাহলে এখানে টুইটারকে কি করতে হবে? হাইপার লিংক করতে হবে। তাহলে হাইপার লিংকের কোড আমি যদি একটু এই যে মনে না থাকে, তাহলে এবার যদি হাইপার লিংকের কোডটা একটু লিখি আমরা। হাইপার লিংকের কোডটা কিরকম ছিল? হাইপার লিংক এ হ্যাড রেফারেন্স, অর্থাৎ HREF রেফারেন্স। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে কি থাকবে? URL, আর এখানে থাকবে লিংক টেক্সট, আর এখানে একটু শেষ করতে হবে, এখানে হচ্ছে লিংক টেক্সটটা থাকবে এখানে। তাহলে বলো আমার দেখা যাবে কাকে? টেক্সটটাকে দেখা যাবে। কাকে দেখা যাবে? টিচার টুইটার দেখা যাবে। তাহলে টুইটার দেখা যাবে, তাহলে আমি যদি টুইটার দেখা যায় তাহলে এখানে কি লিখবো? টুইটার। আর বলো লিংক করব কার সাথে? টুইটারের সাথে। তাহলে এই জায়গায় ইউআরএলটা বসাবো, তাহলে http দিলাম www.twitter.com। এই কোডটা দেখো, এই কোডটা আমি কোথায় বসাবো বলো তো? এই কোডটা কোথায় বসাবো? এই জায়গায় বসাবো কিনা? থার্ড রো এর সেকেন্ড ডাটাতে। হ্যাঁ, থার্ড রো এর সেকেন্ডে এখানে বসাবো। তাহলে আমি এখানে যদি বসাই, এই যে আমার থার্ড রো, এই যে টুইটার আছে না, এই টুইটার কথাটি থাকবে না এখানে, টুইটারটা বাদ দিয়ে আমি ওই লাইনটা এখানে বসাই দিচ্ছি। দেখো তাহলে এই যে একটা হাইপার লিংক তার সাথে টুইটার দেখা যাবে। কি দেখা যাবে? কোথায় দেখা যাবে? টেবল ডাটার ভিতরে। এবং কোন রোর ভিতরে? এই রোর ভিতরে। আচ্ছা এটা 3 করে দিই,
এটা আমার যে 2 করে দিই। আচ্ছা এটা 2 1 2 3 হ্যাঁ। এবার দেখো সেভ করে দিচ্ছি, ঠিক আছে কিনা দেখা যাচ্ছে টুইটার। জি স্যার। এবার এটাকে লিংক করে ক্লিক করলাম, আমাকে ওই টুইটারের হোম পেজে নিয়ে যাবে, অলরেডি চলে আসছে। এই যে টুইটারে চলে আসছে, ঠিক আছে ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা এবার যদি আমি বলি যে এই যে গুগল কথাটিতে যদি ক্লিক করি গুগলের কাছে যাবে, তাহলে কি হবে? কোথায় লিখবো কোড? 3 নাম্বার রোতে 2 নাম্বার 2 নাম্বার কলামে না? এই যে জাস্ট এখানে কি হবে, জি স্যার। এই কথাটা এখানে থেকে আমি কপি করে নিলাম, গুগল কথাটির পরিবর্তে এই যে এই জায়গায় বসাবো, আর লিংক টেক্সট কি থাকবে? গুগল থাকবে। গুগল। তাহলে google.com। তাহলে দেখো, তাহলে গুগল দেখা এই লাইনটা থেকে দেখা যাবে শুধু কাকে? গুগলকে। এবং গুগল থাকবে কোথায়? টেবল ডাটা হিসেবে। কার? এই রোর ভিতরে। তাহলে আমি সেভ করে দিই, সেভ। এবার দেখো গুগল হাইপারলিংক হয়ে গেল, ক্লিক করলাম, এই যে আমার কাছে গুগলের হোম পেজে নিয়ে আসলো, গুগলের হোম পেজে নিয়ে আসছে আমাকে। ব্যাক করি, আবার চলে আসছে আবার। বুঝছো কিনা? জি স্যার। জি স্যার বুঝছি। সবাই কি বুঝছো এটা? জি স্যার বুঝছি। আচ্ছা এবার ধরো আমি এখান থেকে এই কোডটাকে, এই যে এটা কপি করে আমি নতুন একটা ক্রিয়েট করি আগে, নিউ বাদ দিলাম আমি। ধরো টেবলটা বাদ এমনি বোঝার জন্য এ হেড রেফারেন্স ইকুয়াল http। আচ্ছা এটা বাদ দিই, আমি আগে একটা ইমেজ যোগ করি। তাহলে আমাদের একটা ইমেজ আছে আমাদের কাছে, img src ইকুয়াল ফেস নামে একটা পিকচার আছে, ফেস ডট পিএনজি, ফেস ডট পিএনজি। তারপর হচ্ছে দিলাম, শেষ করে দিলাম। তাহলে এটা আমি সেভ করি পেজটাকে, সেভ। আমি ইমেজ হাইপারলিংক সেভ করলাম ডট html, সেভ করলাম, ইমেজ হাইপারলিংক করলাম, একটা ইমেজ হাইপারলিংক করব, করে নেই এই ইমেজ, এই যে এটা, এই যে ছবি চলে আসছে না? শুধু একটা ছবি তো দেখাচ্ছি, কোড কি? একটা ছবি প্রদর্শন, তাই না? জি স্যার। একটা ছবি। এবার যদি তোমাকে পরীক্ষা প্রশ্ন হয় ছবিটার উপর ক্লিক করলে ফেসবুকের কাছে যাবে, আগে তো লেখার উপর ক্লিক করলে যাইতো, এবার কিসের উপর ক্লিক? ছবির উপর ক্লিক। তাহলে কি করব? তাহলে আমাদের হাইপারলিংকের কোডটা কি দেখো তো, হাইপারলিংক এ হ্যাড রেফারেন্স ইকুয়াল অথবা HTML রেফারেন্স ইকুয়াল হচ্ছে http দিলাম www.facebook.com। আচ্ছা এবার বলো আমাকে, এখানে একে শেষ করে দিলাম, এই জায়গায় আমরা ফেসবুক লিখলে ফেসবুক দেখা যাবে কিনা? দেখা যাবে কিনা? অথবা লিখলাম কি, জি স্যার। গো গো টু ফেসবুক। তাহলে আমি যদি সেভ করি, এটাকে যদি সেভ করি, তাহলে দেখো এখানে এটা রিলোড দিচ্ছি, এই যে গো টু ফেসবুক আসছে না? জি স্যার। এখন দেখো গো টু ফেসবুকে ক্লিক করলে তো কার কাছে যাবে? ফেসবুকের কাছে যাবে। এখন মনে করো তোমাকে গো টু ফেসবুক না বলে যদি বলে ইমেজের উপর ক্লিক করলে ফেসবুকের কাছে যাবে, তাহলে এখানে গো টু ফেসবুক কথাটা কোথায় আছে খেয়াল করো, এই যে এটা কি না? জি স্যার। তাহলে বলছে এখানে একটা ইমেজ থাকবে, ইমেজে ক্লিক করলে ওইটার কাছে যাবে। তাহলে আমার লিংক টেক্সট বাদ, এখানে আমি একটা ইমেজ বসাবো, তাহলে যে ওই ইমেজ টেনে এখানে বসাই দিই, ইমেজের কোডটাই বসাই দিলাম এখানে। তার মানে কি হাইপার লিংকের লিংক টেক্সট হিসেবে আছে কি একটা ইমেজ, ওই ইমেজে ক্লিক করলে তার টার্গেট কি? তার টার্গেট হচ্ছে এই অংশটা এখানে। তাহলে এবার এটাকে আমরা কি করি, সেভ করি,
দেখো ওই যে ইমেজটাতে ক্লিক করলে কিন্তু কোথায় যাবে দেখো, আমি ওই যে হাতের ছবিটা দেখে ইউআরএলটা ক্লিক করে আমি এই যে ইমেজের উপর ক্লিক করলাম, এই যে ফেসবুকে চলে আসলো। ঠিক আছে, বুঝছো কিনা? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তার মানে কি এবার আমরা হাইপার লিংক শুধুমাত্র টেক্সট দিয়ে করতে পারবো না। এবার যদি আমি বলি তোমাকে যে আমার এখানে যে ছবিটা আছে, এই ছবিটা এই যে কিছুক্ষণ আগে করলাম আমরা, সেটা হচ্ছে ফ্র্যাকশনের এই কোডটা। এবার বলে এই ছবির উপর ক্লিক করলে ফেসবুকের কাছে যাবে, কি করব? স্যার সেম কোড পাঠাবো ওই কোথায় বসাবো? সেকেন্ড রো এর থার্ড ডাটা। বললাম হ্যাঁ, তাহলে এই যে এই কোডটাতে যাই আমি, এখানে করলে হবে না, নোটপ্যাড দিয়ে করতে হবে। আচ্ছা, এই যে এবার বলো কাকে হাইপার লিংক করতে হবে? ছবি দিয়ে। এই ছবি এখানে আছে কিনা বলো তো? স্যার ছবি আমি আপাতত কেটে নিলাম। এবার হচ্ছে হাইপার লিংকের কোড লিখে দিই, এ হ্যাট রেফারেন্স ইকুয়াল http www.com লিখে ফেলছি। আবার এ কে কি করতে হবে? শেষ করতে হবে। আচ্ছা, আমি টেবল ডাটাটাকে চাইলে একটু ভেঙে দিতে পারি, নিচে নামাই দিচ্ছি এখানে। এই যে এই টেবল ডাটা এইটাই, দেখো টেবল রো, দেখো এই যে টেবল রো স্প্যান 3, এখানে দেখো এই যে একটা কি রাখছি, হাইপার লিংক রাখছি। এবার বলো হাইপার লিংকের মাঝখানে কাকে রাখবো? ইমেজের একটা। হ্যাঁ, ইমেজের ট্যাগটা এই যে এখানে বসাই দিলাম, দেখো ইমেজের ট্যাগটা এই যে পুরো ইমেজের কোডটা বসাই দিছি কোথায়? ওই যে লিংক টেক্সটের জায়গায়, আর কিছুই নাই। তার মানে এখন ওই লিংক টেক্সট না দেখা গিয়ে ছবিটা ওই জায়গায় দেখা যাবে। ঠিক আছে, সেভ করি, সেভ, রিলোড দিলাম। ঠিক আছে, এবার দেখো হাইপার লিংক এটাও আছে, এটাও আছে, ছবিও আছে। এবার দেখো এই যে ছবির উপর ক্লিক করব, চলে আসছে ছবিটা। ঠিক আছে, বুঝছো কিনা? জি স্যার। তাহলে হাইপার লিংক আমি ইনার লিংক আউটার লিংক দুটাই দেখাইছি। এরপরে দেখাইছি হাইপার লিংক হচ্ছে একটা টেবিলের ভিতরে টেক্সটে ক্লিক করলে হাইপার লিংক হবে। আবার দেখাইছি কি একটা ছবি দিয়ে দেয় পরীক্ষায়, কিন্তু টেবিলের ভিতর ছবি দিয়ে দেয় না। ছবি দিয়ে দিছে একবার, কিন্তু টেবিলের মধ্যে ছবি দেয় না। তাহলে আমরা টেবিলের মধ্যে ছবি থাকলে আবার ছবি দিয়ে হাইপার লিংক করলেও পারবো। আবার এই যে রো স্প্যান কল স্প্যান ইউজ করে যে ছবিটাকে ইউজ করছি, এটাও আবার টেবিলের ভিতর। তাহলে তোমরা কি লিস্ট থাকতে পারবে, এই যে এই কোডটা 6 নাম্বার কোডটা, টেবিলের ভিতরে একটা আনোডাল লিস্ট আছে। আবার এখানে কি আছে, কল স্প্যান রো স্প্যান। তাহলে এই টেবিলটাই হচ্ছে তোমাদের কাজ, শুধু আর কিছু না। বুঝছো? তোমাদের কাজ কি? শুধু এই টেবিলটাই হচ্ছে তোমাদের কাজ। বই কি আছে না নাই? তাহলে আমি তোমাদেরকে যে ছবিটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার HTML প্র্যাকটিক্যাল ক্লাস কি শেষ হয়ে গেল। এবার বাকি কাজ তোমাদের, এরপরে আশা করি যা আসে সব পারবা, তেমন কোনো প্রবলেম স্যার হবে এখন না। কি HTML শেষ, মানে আমাদের ক্লাস? প্র্যাকটিক্যাল ক্লাস শেষ, আর একটা ক্লাস শুধু থিওরি, HTML এর থিওরি ক্লাসটা করাবো। শুধু একটা ক্লাস আছে শুধু HTML নিয়ে, আর থিওরি প্রথম তো 3টা ক্লাস তোমাদের ইয়াদ দিয়েছি আমি একটা, এই যে এই স্ক্রিনশট দিয়ে দিছি। আর হচ্ছে এই ট্যাগটাও দিয়ে দিচ্ছি ফ্র্যাকশনের পুরা, এই যে এই এখন যে কোডটা করলাম এটা দিয়ে দিচ্ছি। একটা কোডও দিয়ে দিচ্ছি সাথে। ঠিক আছে, HTML শেষ মানে কি বুঝছো কিনা? HTML এর প্র্যাকটিক্যাল ক্লাস শেষ, আর কিছু নাই প্র্যাকটিক্যাল। এর বেশি কিছু পরীক্ষায় এই যে 16 থেকে 2019 সাল পর্যন্ত আসে নাই। একটা প্রশ্ন আসছে যেটা তোমরা করবা, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সাল হ্যারি পটার নিয়ে একটা টেবল দিছিল। সে টেবলে বলছিল যে
টেবলের রো গুলোকে কলাম করতে, কলাম গুলোকে রো করতে, ঠিক আছে? এটা কোথায়? এটা এই প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আছে, এই এখানে একটা আছে, মেবি 7 নাম্বার প্রশ্ন। এই যে এই জায়গায়, এই যে কলাম গুলোকে রো এবং রো গুলোকে কলামে রূপান্তর করতে কি ধরনের পরিবর্তন আনতে হবে? এটা, এটাকে রো কে কলাম করতে হবে, কলামকে রো করতে হবে, এটা। তাহলে তুমি রো কে কলাম করলে, কলামকে রো করলে কি হবে? কত নাম্বার বললি? 6 না 7? 7, 7-এর ঘ নাম্বার। তো 7-এর ঘ নাম্বার আমি তোমাদেরকে এই যে চিত্রটা দিয়ে দিচ্ছি, চিত্র কিন্তু পরীক্ষায় দিবে না, তোমাকে চিত্রটা দিয়ে দিচ্ছি যাতে তুমি কি করতে পারো, বুঝতে পারো। চিত্রটা দিচ্ছি যাতে তুমি প্রশ্নটা বুঝতে পারো। কলাম গুলোকে রো, রো গুলোকে কলাম করতে বলছে, কোনটা বলছে বলো তো? এই টেবলটাকে রো, রো কে কলাম, কলামকে রো করতে হবে। তো এটার জন্য আমরা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও। এখন টেবলটা এরকম এরকম হবে। স্যার হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইন আর হরাইজন্টাল অ্যালাইন কখন ইউজ করতে হয়েছে স্যার? এই যে এখানে তো এটা, ওই যে তো এটা কোথায়, এটা কি? এটা হরাইজন্টাল। হ্যাঁ, আর এটা দেখো এই চিত্রটা বলো বুঝছো কিনা। আচ্ছা, এটা তো না, এটা। এটা বোঝা যায় কিনা দেখো তো। রো কে কলাম, কলামকে রো করছে। প্রশ্ন দিছে এটা কিন্তু, আর আনসার বলছে, আনসার কিন্তু বলে নাই তোমার আগে এঁকে নিতে হবে, তখন তুমি করতে পারবা। এটা পাইলে তো তুমি করতে পারবা, কিন্তু এটা তোমার আগে বের করতে হবে। রো গুলাকে কলাম, কলাম গুলাকে রো করা। স্যার হ্যাঁ, স্যার ওটা বুঝছি, বাট রোস্প্যান কলস্প্যান কিভাবে মিলাইছেন? রোস্পান কলস্পান বাদ দাও, তোমাকে পরীক্ষায় বলছে রো কে কলাম করতে, কলামকে রো করতে। রোস্পান কলস্পান, এটা তো রোস্পান কলস। আচ্ছা জোবাইদ একটা কথা বলছিলা যে, বলো এটা এটা কি ভার্টিক্যাল অ্যালাইন না হরিজন্টাল অ্যালাইন বলো তো? এটা হরাইজন্টাল অ্যালাইন। এটা, জি স্যার। এটা তো ভার্টিক্যাল, উপরে নিচে। সরি স্যার, ভার্টিক্যাল, সরি স্যার, ভার্টিক্যাল। ওই কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ, ওটা হচ্ছে হ্যাঁ ওটা, হরাইজন্টাল। এখন অবটেন তুমি ওই মার্কস যে এটা যেটা হরাইজন্টাল। ভার্টিক্যাল ইউজ কখন ইউজ করবে হরিজন্টাল, তখন হচ্ছে তুমি এই 6 নম্বর প্রশ্নটা সলভ করলে তো হয়ে যাচ্ছে। এই যে অবটেন মার্কস আছে এই যে হরিজন্টাল অ্যালাইনে, আর এখানে ভার্টিক্যাল অ্যালাইন আছে, টোটাল আছে উপরে, আর এই সাবজেক্ট আছে নিচে। 6 নাম্বারটা করলে হবে। Yes, sir. আর এই যে রাজশাহী বোর্ড, তোমরা একটু করবে, রাজশাহী বোর্ডে 2017 সালের প্রশ্নটা সলভ করে দিবে আমাকে। Yes, sir. রাজশাহী বোর্ড। আর এখানে দেখো, এখানে কিন্তু প্রশ্ন এটা বলছে এই যে এইটার রো গুলাকে কলাম করতে হবে, কলাম গুলাকে রো করতে হবে। তাহলে এটা রো কোনটা ধরো আগে, দেখো রো কোনটা। এই যে রো, এটা না, এটা কিনা রো? জি স্যার। জি স্যার। এটা রো, তাহলে এটা 1 নাম্বার রো। তাহলে দেখো এখানে 1 নাম্বার কলাম কি হয়েছে, এখানে 1 নাম্বার কলাম কি হয়েছে, হয়েছে কিনা? জি স্যার। এই যে 1 নাম্বার কলাম,
এবার দেখো 2 নাম্বার রো কি, 2 নাম্বার রো এই তিনটা কিনা, এই তিনটা না, 2 নাম্বার রো। তাহলে এখানে দেখো যে 2 নাম্বার কলামে এই তিনটা আসছে। এবার দেখো 3 নাম্বার রোটা কি, তুমি 3 নাম্বার রোটা ধরতে পারলে হচ্ছে, 3 নাম্বার রোটা যদি করে রোটা করো, 3 নাম্বার রোটা এই যে দেখো 3 নাম্বার রো কলাম করে ফেলছি। এরপর এই রোটাকে কলাম করবো, এই রোটাকে এখানে কলাম করছে। আগে আঁকতে হবে, কারণ তোমাকে এখানে দেয়া থাকবে না, কিন্তু পরীক্ষা এটা দেয়া থাকবে না, এটা দেয়া থাকবে না, তোমাকে পরীক্ষা দেয়া থাকবে শুধু এইটা, এই টেবিলটাই দেয়া থাকবে, এই টেবিলটা শুধু দেয়া থাকবে, বলে যে এটা রো কে কলাম করো, কলামকে রো করো। আর এটা প্র্যাকটিসের জন্য বলছি, রাজশাহী বোর্ড 2017 করার জন্য। এটা চাইলে তোমরা এখন বোঝার জন্য এটা একটা স্ক্রিনশট নিতে পারো, আমি দুইটা আলাদা করে রাখছি এখানে। তার মানে কি, প্রথম চিত্রকে রো গুলো কলাম হবে, কলাম গুলো রো হবে, তাহলে দ্বিতীয় চিত্র পাওয়া যাবে। এটা কিন্তু তোমাকে কখনোই দিবে না পরীক্ষায়, তুমি কি করবে এটা দেখে দেখে করতে হবে। সেজন্য প্র্যাকটিস হচ্ছে রাজশাহী 2017। আরেকটা প্র্যাকটিস দিচ্ছি, সেটা হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা, এই যে 6 নাম্বার প্রশ্নটা, এই প্রশ্নটা, এটা 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তাহলে 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে কাজ, আর হচ্ছে রাজশাহী বোর্ড 2017 কাজ, আর কোনো কাজ নাই। এর বাইরে আমাদের আর তেমন কিছুই নাই। একটা ক্লাস হচ্ছে আগামী ক্লাসটা, আগামী রোববারে অথবা মঙ্গলবার, রোববারে তো শিডিউল আছে, যে আমরা কি করব, এই যে HTML, এখানে কিছুই নাই। HTML কি, ট্যাগ কাকে বলে, এলিমেন্ট অ্যাট্রিবিউট কাকে বলে, HTML এর সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসগুলাই শুধুমাত্র হচ্ছে আমার ক্লাস। আর বাকি আমার HTML প্র্যাকটিক্যাল শেষ। আজকে আমাদের কত, এটা হচ্ছে 10 নাম্বার ক্লাস, আমরা 10টা ক্লাস করছি এই পর্যন্ত। 10 ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে, তোমরা যখনই প্রবলেম হবে ওখান থেকে এগুলো দেখে নিতে পারবা। বুঝছো কিনা? আর কারো কি সমস্যা আছে কোনো? না স্যার। স্যার টিএইচ কোড কোনটা? বুঝি নাই। টিএইচ ইউজ করে দিয়েছে, ওটা কিসের জন্য? টেবল হেড। দেখো এখানে খেয়াল করো, এই ডাটাগুলোর কালার একটু কি গাঢ় না? জি স্যার। এগুলো হচ্ছে হেড, টেবিল হেডিং আর কি, টেবিলের সূচি এই যেগুলো থাকে এগুলো একটু, এই যে, আর এগুলো জেনারেল আইসিটিটার জন্য টিডি ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাকিগুলোর জন্য সবগুলো হচ্ছে টিডি। আর এটাই ঠিক আছে। তাহলে কাজ কি তোমাদের বলো তো? কাজ হচ্ছে এই টেবলটার কাজ, এই টেবলটা করে ফেলা। আর হচ্ছে রাজশাহী বোর্ড 2017 যে প্রশ্নটা আসছে, হ্যারি পটার নিয়ে একটা টেবল আছে, HTML টেবল, ওটা কলামকে সারি করতে বলছে, সারিকে কলাম করতে বলছে, যার দুইটা চিত্র তোমাদেরকে আমি এখানে দেখাই দিছি অলরেডি, কোনটা কিভাবে করবা এটা ডেমো দিয়ে দিছি। এটা আমার পরীক্ষা আইসিটি প্যানেল ভিডিওতে আছে এই প্রশ্নটা। এটারে রো কে কলাম করতে বলছে, কলামকে রো করতে বলছে, যেটার আনসার হচ্ছে এটা। বলছে আনসার আমি দিয়ে দিছি, কিন্তু আনসার দেওয়া থাকবে না পরীক্ষায়, শুধু একটা টেবল দেওয়া থাকবে। তোমার কাছে হচ্ছে রো কে কলাম, কলামকে রো করা, আর কিছুই না। বুঝছো কিনা? জি স্যার। তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে তাহলে তোমরা এই দুইটা কাজ করে ফেলো। HTML প্র্যাকটিক্যালকে বিদায় জানালাম, আর একটা ক্লাস করে HTML অধ্যায়টাই বিদায় দিলাম।